নমস্কার বন্ধুরা, অঙ্কুশের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের 1 কাপ গরম দুধে নরম তুলতুলে স্পঞ্জি ও জালিদার কেক বানিয়ে দেখাবো। যারা কখনো কেক বানাননি তারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করলে। অবশ্যই থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নেবো এখানে উষ্ণ গরম দুধ 1 কাপ। আপনাদের কাছে যদি এরকম মেজারিং কাপ না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, চায়ের কাপও আপনারা কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারবেন। আর এই একই কাপে আমি দিয়ে দিলাম গুঁড়ো চিনি। চিনিটাকে আমি মিক্সিতে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, কতটা চিনি খেতে পছন্দ করেন সেই হিসাবে কিন্তু আপনারা দিয়ে দেবেন। গুঁড়ো চিনিটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এরকম হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার। আপনারা কিন্তু এর জায়গায় ভেজিটেবল অয়েলও ইউজ করতে পারেন, কিন্তু একটু খেয়াল রাখতে হবে তেলের মধ্যে যেন স্ট্রং ফ্লেভার না থাকে, যেন গন্ধ তেল যাতে আপনারা ব্যবহার না করেন, কেকটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। চাইলে আপনারা বাটারও দিতে পারেন বা চাইলে আপনারা কিন্তু সাদা তেলও দিতে পারবেন। সর্ষের তেল কিন্তু একদম ব্যবহার করা যাবে না, এটুকু মাথায় রাখতে হবে। দেখুন বাটারটা খুব ভালোভাবে দুধের সাথে মিক্স হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা অবশ্যই দেবেন। আর আপনারা যারা ডিম পছন্দ করেন না তাহলে ডিমটাকে আপনারা স্কিপ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার এই ডিমটা দিয়ে খুব ভালোভাবে এই হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধের মধ্যে খুব ভালোভাবে সব যা যা আপনারা উপকরণ ব্যবহার করবেন ভালোভাবে ব্লেন্ড করবেন। ব্লেন্ড যত ভালো করবেন কেক তত স্পঞ্জি ও জালিদার হবে। আপনারা দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে ডিমটা কিন্তু একেবারে মিশে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম মেজারিং কাপের মেপে 1 কাপ মতো ময়দা। আপনারা চেষ্টা করবেন যেই কাপেই দুধ চিনি যাই দিন না কেন একই কাপে একই মাপে আপনারা দেবেন, এতে কিন্তু কেকটা খুবই ভালো হবে। এরকম হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড কিন্তু খুবই মাস্ট, যত ভালোভাবে ব্লেন্ড করবেন কেকটা ততটা ফুলবে, ততটা স্পঞ্জি হবে এবং জালিদার হবে, খেতে দুর্দান্ত হয়। আপনারা কিন্তু একবার হলেও এই টিপস অ্যান্ড ট্রিক্সটা ফলো করবেন। ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। কেকটা আরও স্পঞ্জি বানানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো বেকিং পাউডার আর দিয়ে দেবো 1/2 টিস্পুন বেকিং সোডা। কেকটা স্পঞ্জি ও জালিদার বানাতে গেলে অবশ্যই কিন্তু এই দুটো আপনারা ব্যবহার করবেন। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। নুন ও চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। এরপর এই সব উপকরণগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। কেক বানাতে গেলে কিন্তু এই ব্লেন্ডিংটা কিন্তু খুবই মাস্ট, খুব ভালোভাবে মিক্স করতে হবে, তা না হলে কিন্তু আপনাদেরকে বারবার বলছি কেকটা কিন্তু আপনাদের নরম তুলতুলে হবে না। আপনারা একটু ভালো করে খেয়াল করুন, কেকটার মধ্যে কিন্তু কোনো দানা ভাব নেই, খুব ভালোভাবে কিন্তু মিক্স হয়ে গেছে। কেকটা আমি আপনাদেরকে এরকম ছোট ছোট স্টিলের বাটিতে বানিয়ে দেখাবো। আপনারা চাইলে কিন্তু এই সেম প্রসেসে চায়ের কাপও বানিয়ে নিতে পারবেন। আপনারা একটা জিনিস তো খেয়াল করেছেন, যখনই কোনো কেক খান না কেন দেখবেন কেকের নিচে একটা বাটার পেপার থাকে। বাটার পেপার ছাড়া কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন কেক যাতে তলায় লেগে না যায়, সেটাও আমি আপনাদেরকে বলবো। প্রথমে এরকম বাটি বা চায়ের কাপে প্রথমে আপনারা এই ভেজিটেবল অয়েল বা বাটার দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। তারপর শুকনো ময়দা ওপরে এরকমভাবে চারিদিকে ভালোভাবে ডাস্ট করে দিতে হবে। আপনারা দেখুন কোনো অংশ যেন ফাঁকা না থাকে, ময়দা ও তেলের মধ্যে যেন খুব ভালোভাবে কোট হয়ে যায়। এই রকম করে যদি আপনারা কেকটা বানান, কেকটা বানানোর পরে আপনারা দেখতেই পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কেকটা কিন্তু কোনোভাবে তলা থেকে লেগেও যাবে না এবং পুড়েও যাবে না, খুব সহজে কিন্তু ডিমোল্ড হয়ে যাবে। কোনো রকম বাটার পেপার ছাড়া আপনারা দেখেই নিলেন কিভাবে বানাতে হবে। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এরকমভাবে কিন্তু প্রত্যেকটা বাটির মধ্যে আমি খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে তার উপরে ময়দা দিয়ে খুব ভালোভাবে ডাস্ট করে নিয়েছি। কেকের মিক্সচারটা সমানভাবে 4টে বাটিতে দেওয়ার জন্য আমি এখানে একটা ডাব্বু হাতা ব্যবহার করলাম। আর একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো বাটি বা কাপে আপনারা যেখানেই করেন না কেন এই ব্যাটারটা যখন দেবেন চেষ্টা করবেন যেই কাপ বা বাটিতে করছেন অল্প পরিমাণে ব্যাটার দিতে আর একটু খালি রাখতে। যতটা ব্যাটার দেবেন তার একটু বেশি খালি রাখবেন, কারণ কেকটা কিন্তু ফুলবে স্পঞ্জি হবে। যদি আপনারা জায়গা না দেন তাহলে দেখবেন বাটি থেকে উপচে পড়ে যাচ্ছে আর কেকটা কিন্তু দেখতেও ভালো লাগবে না। তো চেষ্টা করবেন কেকের ব্যাটারটা যতটা দেবেন ততটা ফাঁকা রাখতে, কারণ কেকটা কিন্তু যখন বেক হবে কেকটা কিন্তু ফুলে যাবে, আরও ডাবল হয়ে যাবে। কেকের ব্যাটারটা আপনারা দেখতেই পেলেন সমানভাবে দিয়ে দিয়েছি। ওপর থেকে একটু ভালো টেস্ট আনার জন্য আমি এখানে দিয়ে দিলাম চেরি
আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। এই কেকটা আমি আপনাদেরকে গ্যাসের ওভেনেই তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন। এই নুনটা আমি যখনই কোনো কেক বা যে কোনো কিছু বেক করি তখনই আমি এই নুনটা ব্যবহার করি, আর তুলে রেখে দিই ঠান্ডা হয়ে গেলে, আবার যখন বেক করি তখন এটা দিয়ে দিই। নুনের পরিবর্তে আপনারা কিন্তু বালিও ব্যবহার করতে পারবেন। তার উপরে এরকমভাবে স্ট্যান্ড দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে 5 মিনিট রেখে দিয়েছিলাম। ভালো করে গরম হয়ে গেছে। ওর উপরে দেখুন আমি একটা থালা দিয়ে দিয়েছি, তার মধ্যে এক এক করে আমি বাটিগুলো বসিয়ে দেবো। আপনারা যদি চান স্ট্যান্ডটা না দিয়েও এরকম একটা থালার উপরে কিন্তু আপনারা বসিয়ে দিতে পারেন। আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন, যেরকম যেটার মধ্যে আপনাদের করতে সুবিধা হবে ঠিক সেইভাবে। ওপর থেকে আমি একটু টুটি ফুটি দিয়ে দিলাম। আর এই টুটি ফুটি, চেরি ফল আপনারা কিন্তু যে কোনো ফলের দোকানে পেয়ে যাবেন। আপনারা যদি কেকের উপরে এরকম চেরি ফল বা টুটি ফুটি না দিয়ে যদি ড্রাই ফ্রুটস ব্যবহার করতে চান সেটাও আপনারা দিতে পারেন। এতে কিন্তু কেকটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে। কেকটা কিন্তু বেক করার জন্য একদম রেডি হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট প্রথমে হাই ফ্লেমে বেক করতে হবে, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে প্রায় 20 মিনিট একদম লো ফ্লেমে কিন্তু কেকটা বেক করে নিতে হবে। আর ওপরের ছিদ্রটা অবশ্যই এরকমভাবে এঁটে দিতে হবে। 25 মিনিট পর আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন কেকটা কত ভালোভাবে ফুলে উঠেছে। কেকটা পুরোটা ভালোভাবে হয়েছে কিনা কিভাবে বুঝবেন? একটু ছুরি বা চামচ বা এরকম স্টিক দিয়ে চেক করে দেখবেন, চারিদিকে এরকম ঘুরিয়ে ঢুকিয়ে দেখবেন। যদি দেখেন যে ক্লিন বেরোচ্ছে তাহলে ভাববেন কেকটা হয়ে গেছে, আর যদি দেখেন যে ক্লিন বেরোচ্ছে না, গায়ে লেগে আছে, তাহলে বুঝবেন এখনও কাঁচা আছে। ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 10 মিনিট ওরকম লো ফ্লেমেই রেখে দেবেন। কথা দিচ্ছি আপনাদের কেক কিন্তু একদম রেডি হয়ে যাবে। কেকটা দেখুন খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার কেকটা ডিমোল্ড করার পালা। কেকটা কিন্তু প্রচণ্ড গরম আছে, আমি গরম অবস্থায় আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি। ছুরির সাহায্যে দেখুন আলতোভাবে আমি ঘোরালাম, খুব সহজে কিন্তু ডিমোল্ড হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন বাটার পেপার ছাড়া কেকটা কিন্তু পুড়েও যায়, কত সুন্দর সফট হয়েছে আর কত সহজে ডিমোল্ড হয়ে গেল। তাহলে আপনারা বুঝতেই পারছেন যদি বাটার পেপার না থাকে কত সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর একটু ছুরির সাহায্যে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিয়েছি। দেখুন কতটা সফট ও নরম স্পঞ্জি জালিদার হয়েছে। কেকটার মধ্যে দেখুন কোনো দানা ভাব নেই, কত সুন্দর হয়েছে। আপনারা দেখুন, বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই আপনারা এটা স্কুলের টিফিনেও দিতে পারবেন। আপনারা যদি বড়দিন স্পেশাল ফ্রুট কেক না দেখে থাকেন আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। ওপরে দেওয়া লিঙ্কে আমি দিয়ে দেবো, আপনারা গিয়ে ক্লিক করে দেখে নেবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে প্রচুর শেয়ার করবেন ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।